আপনারা অনেকেই এই প্রশ্নটি আমাকে বারবার করে থাকেন, সেটি হলো আপনাদের এনআইডি কার্ডের মধ্যে বাংলাতে আপনাদের সিগনেচার করা আছে, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপের লাস্টে গিয়ে যেখানে সিগনেচার করতে হয় সেখানে আপনারা বাংলায় সিগনেচার করবেন নাকি ইংলিশে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনারা কোন ফরম্যাটে সিগনেচার করবেন ফেসবুকের পে আউটের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আমরা যখন আমাদের পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করতে যাই তখন কিন্তু সর্বপ্রথম আমরা আমাদের যে নামটি আছে সেটি আমাদেরকে লিখতে হয়। প্রথমে আমাদের ফার্স্ট নেম, তারপরে আমাদের লাস্ট নেম লিখতে হয়। এখানে আমরা যে নামটি দিব বা যেভাবে নামটি লিখব এই নামটি কিন্তু একদম আমাদের পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করার লাস্টে গিয়ে যে সিগনেচারের অপশন আছে সেখানে কিন্তু আমাদেরকে লিখতে হবে। আর এই সিগনেচারের অপশনে আপনারা লিখতে গিয়ে এই বিষয়টি বারবার আমাকে প্রশ্ন করেন বা আপনারা বারবারই ভুল করে থাকেন, সেটি হলো আপনারা আপনাদের আইডি কার্ডে বাংলায় সিগনেচার করেছিলেন, সেটি এখন আপনারা তাহলে ইংলিশে সিগনেচার করবেন নাকি বাংলায়। তো বন্ধুরা, অবশ্যই আপনাকে ইংলিশেই সিগনেচার করতে হবে, কেননা ফেসবুকের যে সম্পূর্ণ বিষয়গুলো আছে এগুলো কিন্তু ইংলিশেই তারা পরিচালনা করে, বা ফেসবুকের যারা কর্মচারী এবং কর্মকর্তা আছে তারা কিন্তু ইংলিশ ছাড়া বাংলা ভাষা বোঝে না। তাই অবশ্যই আমাদেরকে আমাদের যে নাম আছে সেই নামটি ইংলিশেই লিখে দিতে হবে, বা আমাদের এনআইডি কার্ডের যে ফরম্যাটে আমাদের নামটি আছে সেই নামটি আমাদের পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সর্বপ্রথমেই ফার্স্ট নেম এবং লাস্ট নেমে যেভাবে আমরা দিব সেই নামটি আমরা লাস্টে এসে সিগনেচারের ওখানে ইংলিশে লিখে দিব। আশা করি আপনাদের সমস্যাটির সমাধান আপনারা পেয়ে গিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।